সান তারানো ধুমা প্যাকেট করতেছে, দাও কুবা দাও বড়ি দাও দৌড়ি মরি লইয়া ধুমা বাইন্দা বাইন্দা লাইতেছে। তেন কি প্যাকেটিং করতেছে এটা হন কইতাম না, আপনার আস্তে আস্তে দেখতেন হবেন, চলেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তা আমরা রওনা দিয়ে লাইছি, একটা জিনিস আনতাম যাবো, কিন্তু কি আনতাম যাবো এটা কিন্তু হন কইতাম না, আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে লাইছি। আর আরেকটা কথা, এটা কিন্তু বহুদিন আগের ভিডিও, কেউ হনের ভিডিও, আজকের ভিডিও বা রমজানের ভিডিও মনে করেন না। তো আয়েন আমরা লগে কি কি করছে দেখাই। তো অবশেষে আমি আয়া পড়ছি হেরা বাড়িত, মানে যারা বাড়িতে যেটা নিতাম আইছি হিট হয়ে আর কি। আয়া পড়ছি ক্যামেরাম্যানটা দিছি, ভাই একটু ক্যামেরা করো। ক্যামেরাম্যানটার নাম ঢালি মন নাই দীক্ষা, এমন দোয়া দুইলাম মিলে। আমি তো আর এই ভিডিও দেখছি না যে কেমন ভিডিও হয়েছে, কইছে আমার একটু ভিডিও করে দেন। অমা বেটা ভিডিও করছে খালি রোড আর রাস্তার সাদা জায়গা, যারা আমার তো দেখা দাওই না, কিচ্ছুই দেখা যায় না, কেটা যে ভিডিওটা করলো আমার মন নাই। যাই হোক, এরপর আয়া পড়ছি বেটার বাড়িত। তো এনো আয় একটা জিনিস অবাক হয়ে গেলাম, একটু পরে আপনারা দেখবেন। তো এনো দেখেন, হেন দেখালাম আপনারা ফার্মি মুরগিটি, আর এনো হচ্ছে যে দেখেন কোয়েল পাখিটি। তো মোটামুটি অনেক আন্দাজ করতে লাগছে, মানে আন্দাজ করে লেছেন আর কি, যে আমরা কি লেগে আইছি। তো হাসাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বাঁশ দিয়া বানাইছে এবং আরও কিছু দিয়া বানাইছে আর কি। ভাই হগলানো বাঁশ দিলে কিন্তু সুন্দর লাগে না, আবার হগলানো বাঁশ দিলে আবার সুন্দর লাগে। যাই হোক, এনো একটা মুরগির বাচ্চা দেখলাম ব্রোডিংয়ে আছে, অর্থাৎ চতুর্দিকে বেড়া দিয়ে একটা লাইট দিয়ে ধরাই থুয়ে রাখছে। তো আমরা আস্তে আস্তে রওনা হইলাম। ইডি আমার মনে হচ্ছে কোয়েল পাখিরই ডিম, রানিং ডিম পারতাছে, লক্ষণটা দেখে গো। তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম উপরের দিকে। তো উপরের দিকে আইয়া ভাই আমার পরে লাস্টে কইতাছি যে কি অবাকটা না হইছি। এটা কিন্তু মূলত একটা বিল্ডিং এর ভিতরে। তো আমরা পর্দা ডালকে দিলাম, দিয়া সেরা দেখি ভাই এখন হাজারে বিজারে কোয়েল পাখি। কয়টা কোয়েল পাখি এখন ভালো করে আন্দাজ করতাম পারছি না, ছোটো ছোটো পাখি তো আপনার 17-18 দিন বয়সের পাখি আর কি। তো আমরা মূলত আইসি কোয়েল পাখি নিতাম, অলরেডি আশা করি আপনার অনেকে বুঝ জ্বলাইছেন। তারপরে ব্যাংকে কয়ে দিয়েছি, তো কইছি কইয়াম আমরা মূলত আইসি কোয়েল পাখি নিতাম। এবার আমরা বুং বাং বুঝাইতেছি, এটি এই জাত এই জাত, এটি এই পারবো এই পারবো, অনেক ডিম পারবো, অনেক আঁকা দিব, মানে ডিম টিম বাচ্চা সাউ দিব। আচ্ছা যাই হোক, পরে আমরা কি করলাম ভাই, তাড়াতাড়ি অত বক বক না করে ধরা শুরু করেন। তারপর আনতে 2-3 জন মিল্লা হমানে ধরতে দিচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, ন্যানের ভিতরে আপনি তো নতুন যাবেন, কোনো হানই ভাই, কোনো হামারি ওই যারা যে হামারি বুঝে এই হামারি আপনারা ঢুকতে দিত না, কারণ দূরের থেকে গেছেন, জীবাণু টিবাণু একটা বিষয় থাকে। এই জিনিসগুলি সব সেন্সিটিভ জিনিস। কোয়েল পাখিটি এমন একটা সেন্সিটিভ জিনিস, মারা শুরু হইলে ভাই হমানে মনে করেন যে 2-3-4-500 হমানে একদিনও মরতে কোনো হইতো না, 1 ঘন্টার ভিতরে 1-200 পাখি মইরা সাফ হয়ে যাগা। তো আমি চাইছিলাম ঢুকতাম বিল্লা, তখন ভাই খুলে যে ভাই ঢুকেন না, আপনি তো দূরের থেকে আইছেন, ফাঁকির সমস্যা হইতে পারে, তো ঢোকার দরকার নেই। ভাবলাম যে আচ্ছা যাক, বেটা যদি হতিও আমি তো ঢুকে লাভ নাই। তা আমি ঢুকছি না, আমি বাইরের থেকে ভিডিও টিডিও করছি, বেটাও দূরে ওটা সুন্দর করে দিছে। তো এন একটা সাদা পাখি আসছিল, কইছি ভাই আমরা সাদা পাখির দিন। বেটা কইছে ভাই এই সাদা পাখিটি কোনটা বেড়াইবো বেডিবো ভাই, আমরা কিন্তু জানি না। তো কইছি সমস্যা নাই। আর এন্দা হাফের সাথে দেখেন তোমা ফ্যাট করতেছে, মানে বিসমিল্লা ফ্যাট শুরু আর কি, আস্তে আস্তে দেখবেন কতলা ফ্যাটও। তো এন থেকে তারা বাপ্পু বাতিজা চাষা মিল্লা তারা ধরতেছে, ধরে ধরে দিতেছে। আমরা সাদা পাখিটি বাচ্চা বাচ্চা লইছি, এখন আমরা সাদা পাখিটি কিন্তু আমরা আছে কয়ারা হি পাখিটি কিন্তু অলরেডি অনেকদিন যাবত আমরা ডিম দেওয়া শুরু করে দিছে। তো এনো ধুমা দাও বড়ি, ওই যেটাকে কইলাম দাও বড়ি কোবাদা মোবাদা হুন্তি সাবল দড়ি মড়ি লইয়া ধুমা ফেয়ারিং চলতেছে সবডি। কয়শো বাচ্চা, মোটামুটি প্রায় 500-600 মতনই আমরা বাচ্চা আনছিলাম। অনেকদিন আগের ভিডিও তো, আমি এখন ছাড়তাছি, এতদিন ব্যস্ততার কারণে বিভিন্ন কাজের কারণে দিতাম পারছি না। এবার আইন নামটা দিতেছে এনো। তো এই যে তারা ফ্যাট করতেছে আর আমার কাছে হচ্ছে ভিডিও করা। আর আমি যে কাম করছি না, আমি যা কামলা এটা কেউ করেন না, করে দিলাম। আমিও কিন্তু কাম টাম করছি, ঠিক আছে, কাম করে করে কিন্তু ফায়দা ফায়দা একটু ভিডিও টিডিও করতেছি আর কি, আপনারা দেখাইবার লাগা। অনেক কিছু মানুষে কইব হুজুর আলে কামলা, এরা কাম করতেছে, হুজুরে কাম করে না। আমি কিন্তু কাম করছি, কাম করে করে ফায় ফায় ভিডিও করি। আপনারা কি মনে হয় যে 5 মিনিটে সব শেষ হয়ে গেছে গা? বহুত কাম করছি আমি, কাম টাম করে ডরে ওই ফায়দা ফায়দা আবার ভিডিও সিডিও বানাইছি আর কি, বুঝছেন নি? তো যেটা কইতাম ইসলাম আশ্চর্য হয়েছে ভাই, এই বিল্ডিংটা আমার কাছে এত সুন্দর লাগছে, কিন্তু এই বিল্ডিংটার ভিতরে এই অবস্থা, মুরগি টুরগি হাঁস মুরগি বাচ্চা, টুয়েল পাখি ফালাই রাখছে হরদা বাইরে। আপনারা দেখেন কি সুন্দর একটা বিল্ডিং, কি জানি আল্লাহ কইতার শহের দাম নাকি লাখ টাকা হইতে পারে এমনই। আচ্ছা যাই হোক, তো অবশেষে টেহা দেওয়ার পাল্লা দুমা আরে কতলা টেহা দিলাম রে ভাই, 40 ফুল্লা ছিল টেহা। অনে বেড়া দিলাম, বেড়া দ ভাইয়া দুমা টেহা টেহা ভাই যার কাছে যে হের কথাই কইব, দুইজনে মিল্লা সমানে টেহা গন্তাছে। আচ্ছা যাক, গড়া শেষ। এই যে দেন বাড়িটা, বাড়িটা আমার কাছে এত সুন্দর লাগছে ভাই, এমন একটা বাড়ি মোটামুটি অনেক মানুষের স্বপ্ন। আর তারা দেখি ভাই কুয়েল পাখি মুরগির বাচ্চা বোর্ডিং টোডিং কইরা আগায় উগায় আল্লাহ রে। এই যে প্রাইমারি স্কুলটার লগো এটা, আমরা বাউন বাইরে হয়ে পড়ছি। তো পরে বেড়াও আমরা রেডি, আজ্ঞা টাজ্ঞা দিল সিনজি, যে রিমনের সিনজিটা রিমনের বাসাইতেছে সুন্দর কইরা, কারণ আজ্ঞা মাজ্ঞা দিব, বেড়ার একটা বিষয় আছে, কাপড় কুপুর আজ্ঞা দিয়ে ফাঁকি স্বাভাবিক আঁকবই। তো ওটাই মোটাই বেড়াও দিল, রেডি হইলাম। তা আমরা আয়া পড়ছি সাজেক, থুক্কু সাজেক না কি জানি কই যে বাউন বাইরা। এই রাস্তাটার অবস্থা এমন, আপনি প্রথম আইলে কয়েকটা গাড়ি যদি আপনার সামনে দিয়ে যা, আপনি মনে করবেন এটা সাজেক। এই রাস্তাটা ইমার্জেন্সি দরকার ঠিক করা। আমি এর আগেও বলছিলাম, আর জায়গাটা কই আপনারা একটু কমেন্ট করে জানান।
তো অবশেষে মাঝখানে আইয়া একটু কিছু খাইতে হইব, পেটের ভিতরে প্রচুর পরিমাণে খিদা লাগছে, ড্রাইভার আছে আমরা আছি সবাই মিল্লা দিল্লা কিছু খাইতে হইব। আমি আগে গেছি বাইরে, কিন্তু রোজার মাসে ভিডিও না, আপনারা আবার করেন না যে আরে হাইছে রে রোজার মাসে হুজুর রাতে কি পরিমাণে হাওয়া শুরু করছে। এটা আগের ভিডিও, আমি কিন্তু আপনারা আগে কইছি এই কথা, কিন্তু কেউ ভুলও কইেন টোয়েন না। তা হাওয়া টাওয়া শেষ, আমরা আয়া পড়ছি আইন না, আমরাও বোর্ডিংয়ে দিছি বাচ্চাটিরে। মশারি আছে না, মশারির ভিতরে দিছি, হন একটু ভিটামিন জাতীয় হন দিতেই বল। এই নতুন পাখি আনলো অবশ্যই লাইসোবিট, তারপরে হচ্ছে থায়োবিন ইত্যাদি এরকম ভিটামিন জাতীয় গ্লুকোজ পানি টানি দিতে হয়, নাহলে বিভিন্ন জায়গাতে জানি টানি করে আইও দাও, এটা দেওয়ান লাগে। তো আমরা এগুলো আস্তে আস্তে দিলাম, মশারির ভিতরে আজকে রাখলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার টেয়ার করে দেন। 5 মিনিটে কিন্তু ভিডিও হয়ে যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু।